আসসালামু আলাইকুম তালুজান, ভালো আছেন? আসসালামু আলাইকুম তালুজান, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি এই নাকি? এনে তালুজান আসছি আমার বউর চিকিৎসার জন্য। তো চিকিৎসার জন্য তুমি হাসপাতাল যাবে এই নাকি? আমার ভাইয়ের ছোট ভাই। এটা কি হাসপাতাল? এটা আমার জামাইয়ের বাড়ি। না আর কি তালই এই জায়গায় থাকি চিকিৎসাটা করবো। হ্যাঁ, এই জায়গায় থাকি চিকিৎসাটা করবো। এক জায়গায় তো থাকা লাগে 2 দিন, নাইলে চিকিৎসা কেমনে করবো? ও বাবা, এই জায়গায় থাকে চিকিৎসা করবো? আমার মায়ের জামাই কি হোটেল খুলছে? এটা হোটেল? হ্যাঁ, এমন করে কথা বলেন কে তালই? কেমন করে কথা কইব আপনার লাগে? কেমন করে কথা কইব? হ্যাঁ, লজ্জা শরম নাই? এই মেয়ে, লজ্জা শরম নাই? লজ্জা শরম কেন লাগবে? এটা আমার ছোট ভাইয়ের বাড়ি, আমি আসবো না? বাবা রে বাবা, আমার ছোট ভাই বাড়ি, আমার ছোট ভাই বাড়ি। তাহলে ছোট ভাই কিনে চিনি ছোট ভাইরে? ওর মুখ তক করে এমন করে বললেন না, আমরা কি এই জায়গায় আজীবন থাকবো? আইসি 2 দিন ডাক্তার দেম, 2 দিন থাকবো, ডাক্তার দেয় এবার আমরা দেশে চলে যাবো। চলো। কি? আসো, আসো। কি? এই বসো। বন তালই। তাহলে বসেন। নিচে নাম এটা এমন করেন কে তালই? এটা তো সোফা বাড়ি। সোফা। এই সোফা ঠিক আছে সবার জন্য না, তোমাকে লেগে না। তোমরা তো গ্রামের খ্যাত, শরীরে নোংরা গন্ধ হইতেছে। কাপড় চোপড়ের অবস্থা কি? লঙ্গি লঙ্গি দোস্তারি? হ্যাঁ, তাহলে এটা কেমন কথা বলেন? আমি আপনার পুত্র লাগি তাহলে। তুমি পুত্রা ঠিকই আছে, আর ওই পুতা দিয়া আমার জামাটা পুতা দিয়া যাইও। এটা কেমন কথা বলেন? আমার ছোট ভাই আমি পুত্র দিতে পারি? না, পুতো বাদ রাখছো কি? বাদ রাখছো কি? আমার জামার ফত্তুর বানাইলা। বয়স 2 দিন পরবার, 2 দিন পরবার আও, 2 দিন পর গ্রাম তাও আইয়া খাইয়া যাও, হান্টি করে লইয়া যাও। কি বলেন এগুলো তালই? কি আমি ইংলিশে কথা কইতেছি? কি বলেন আমরা তার লই ইংলিশে কথা কইতেছি? আমরা কি সারা জীবন থাকবো এই জায়গায়? মানুষ কি এমনি এমনি আয়? তো কেমনে কেমনে তোমরা এমনি এমনি আও, তোমরা এমনি এমনি আও। এই তোমাদের অভ্যাস স্বভাব। বিপদে পড়েই তো আয়। এই যে নাইলে এই জায়গায় আইলে কয়দিন বাজার কথা করতে লাগবে না, টেয়া বেচে যাবো গা, বুঝো না? তোমরা তো এই লোভে লোভে জায়গায় হও। এই যে 10 দিন বেড়াইবা, 10 দিনের টাকা থয়ে দিছো জমাইয়া। আমরা তো 6 মাসের ভিতরে একবার আসি না। এই মেয়ে কথা কম গো তুমি, মেয়া বেশি কথা কম মেয়া। ওরা কি কেউ বাসায় নেই? আরে আব্বু, কি হয়েছে এখানে? ওই যে দাস না, পুতা আইছে পুতা। বৌমা ভালো আছো? আপনার কাছে বলতে হইব ভালো আছি কিনা খারাপ আছি? আপনারা আসছেন কিসের জন্য? এই বাসায় কে আসতে বলছে? ওইবার যখন আসলেন আপনারা, তখন যে আপনাকে অপমান করে বের করে দিলাম, লজ্জা নেই? আবার শ্বশুর করে চলে আসছেন কি? ছোট ভাই বলছে এই জন্য আসলো। না, ছোট ভাই বলছে, ছোট ভাই যদি কয় যে ওই যে চন্দ্র লাইনে যান, দিতে পারবো না, পারবা দিতে? ছোট ভাই বলছে নাকি আসে তোমার জামাইয়ের টাকা ধ্বংস করতে, বোঝো না? আর ভালো মন্দ খাইতে। দেখছো শরীরের অবস্থা কি? এরা যখন আমার ফ্যামিলিতে আসে, আমি বাহিরের মানুষের কাছে মুখ দেখাইতে পারি না। ওনাদের স্ট্যাটাস আর আমাদের স্ট্যাটাস কি যায়? ওনাদের লেভেলটা দেখো আর আমাদের লেভেলটা দেখো। ওই যে বুঝছস না, ওই যে আমি বাড়িতেছি না, ঘেরান পাইছি আর কি, বুঝছস? ওই ঘেরানে ঘেরানে গায়ে পড়ছে। দেখো না শরীর থেকে কি দুর্গন্ধ বেরোইতেছে। মানে এই অবস্থায় কেউ কারোর বাসায় আসে? আসে মানুষ এক জায়গায় বেড়াইতে আসলে তো ভালো পোশাক আশাক পরে আসে, এটা তাও নয়। মানে একটা পাঞ্জাবির মধ্যে 70টা তালি দিয়ে রাখছে। তোর জামাইয়ের দোষ আছে, তোর জামাইয়ের দোষ আছে। খেলি ফোন যাইতে কয় ভাইয়া হোক, ভাইয়া হোক, বাবা রে বাবা, এত মায়া কি এর বার লেখা? হ্যাঁ, জামাইয়ের কোন দোষ শেষ? এই আর বারবার যে তুমি কও যে আমার ছোট ভাই, আমার ছোট ভাই, ছোট ভাই ওই দিনই শেষ যেদিন আমার তোমার ভাই, আমার ভাইয়ের লাগে বিয়ে হয়েছে, ওদিন তোমার ভাই শেষ। বৌমা তুমি ভুলে যাও না, আমি তোমার বাসর লাগি। ছোট লোকের বাচ্চা, কত বড় সাহস আমার মুখে মুখে তর্ক করে! এই তুই আমার ভাসুর লাগোস না? আমি কি তোরা আমার ভাসুর বলে মানি না। সো আমার মুখে মুখে তর্ক করার আগে 10 বার ভাববি, ঠিক আছে? তোর মতো ছোট লোক গাইয়া ভূত কখনোই আমার ভাসুর হইতে পারে না, আর আমার ভাসুর হওয়ার যোগ্যতা তোর মতো এই গাইয়া ভূতের নাই, ঠিক আছে? চলোই আপনার সামনে আপনার মেয়ে মারলো আমাকে, আপনি কিছু বললেন না। চলোই কি কমু, কি কমু? যে কাজটা আমি করতে পারলাম না, আমার মাইয়া করছে। বাপকা বেটা সিপাহি কা ঘোড়া, বুঝছস? চলোই আজকের একটা ঠাইকা ছোটবেলায় কথা হতে বললাম না, কালকে সকালে চলে যাবো। বৌমা আচ্ছা ঠিক আছে আব্বা, বাদ দাও। এই ছোট লোক ফকির নিজে হয়তো আসছে আজকে রাতটা কোনো রকম কাটা। আচ্ছা ঠিক আছে, যাও ভিতরে যাও। আসো। দেখলাম। আর শোনেন, আপনারা কিন্তু খাটে শুইবেন না, খবরদার বলে দিতেছি। আপনাকে পোশাক আশাকের অবস্থা দেখছেন? এই অবস্থায় আমার খাটে শুইবেন না। বৌমা ডাক্তার বলছে তোমার ভাবিরে নিচে শুইতে না, ওনার সমস্যা আছে। তা কই শুইব, কই শুইব? খাটে। ওই আসমানে হয়তো চান্দের দেশে চান্দের বুনিয়ে হয়তো ফকির না মেয়াকা। যা বেটা। আসো, আসো। আরে আব্বু, তুমি কামটা কি করলো? এই ফকিন্নির বাচ্চা চাইলে তো আজকেই বাসা থেকে বের করে দিতে পারতাম। এদিকে আয়, বেশি বুঝে। বলো কি হয়েছে? শোন, এমনটা ব্যবস্থা করতেই হইব। এই ফকির নির্যাত তো এই ব্যক্তি আর না কোনোদিন না আয়। কি ব্যবস্থা করবা? এইটা কি ব্যবস্থা? তুই আমার মাইয়া না আমার মতো হইতে পারোস না? হ্যাঁ, কি শিখছস? হ্যাঁ,
গুড আইডিয়া। আব্বু, তোমার মাথায় যে এত বুদ্ধি, এটা তো আমি জানতামই না। ভালো একটা আইডিয়া দিছো। যদি কাজটা একদম সঠিকভাবে করতে পারি না, খেল খতম। এই ফকিন্নির বাচ্চা গো সারা জীবনের জন্য আমার বাসায় আসা বন্ধ হয়ে যাবে। চলো। হন এখন ভালো মন্দ খাওয়া গাইয়া কষ্ট করে লাবি, ঠিক আছে? ঠিক আছে, বুঝতেই দিব না, আচ্ছা। জানবই না। চলো। যা আমার একটা পানি দে আমারে। আচ্ছা, দিতেছি। আব্বু, আব্বু, আব্বু কোথায় তুমি? আরে আব্বু, আব্বু কি হইছে কি? ডাকাত পড়ছে? কি হয়েছে নাকি বলো, কি হয় নাই? আমি ওয়ার্ডরোবের ভিতরে 50,000 টাকা রাখছিলাম, টাকা পাই না। কি? টাকা পাই না। 50,000 টাকা? হ্যাঁ। তো টাকা গেল কই? গেল কই, আমি কেমনে কমু? আমার তো রাখাই কোনোদিন ভুল হয় না। আমার তো স্পষ্ট মনে আছে আমি ওয়ার্ডরোবের ভিতরেই 50,000 টাকার একটা বান্ডিল রাখছি, কিন্তু পাই না। এই বাসায় তো আমরা তুই আমি জামাই আর তোর বাসুর আইছে আর তোর বাসুরের বউ, এছাড়া তো বাসায় কেউ নাই। আচ্ছা বাবা, তুমি কি নিছো নাকি? কি কস? আমি টের নিছি? হ্যাঁ, আমি টের নিছি। আমার টের অভাব আছে। তো যাই হোক, কই বাসায় তো আমরা মানুষই কয়জন। দাঁড়াও দেখি তোমার জামাই নিচ্ছে নাকি। শাহিন, এই শাহিন, কোথায় তুমি? আরে কি হয়েছে? সকাল সকাল সিলেসিলি শুরু করতো, কি হয়েছে আব্বা? আরে কি হয় নাই সেইটা বলো। আমি 50,000 টাকার বান্ডিল রাখছিলাম ওয়ার্ডরোবের ভিতরে, এখন টাকাটা পাইতেছি না। তুমি কি টাকা নিছো? আরে কোথাও রাখছো, খুঁজে দেখো তো, সিলেসিলি করার কি আছে? আরে তুমি জানো না আমার মন কি এতটা ভোলা নাকি? তুমি জানো না আমি যেইখানে যেই কয় টাকা রাখি আমার স্পষ্ট মনে থাকে। আমার একদম স্পষ্ট মনে আছে আমি ওয়ার্ডরোবের ভিতরে রাখছি, দ্বিতীয় ড্রয়ারে, আর কিন্তু এখন তুমি পাইতেছি খরচা না। খরচা দেখো, মানে এতগুলো টাকা কই যাবে বাসা? আরে আমার ভাই মিশা কথা না, বেশি কথা কথা জমাই তুমি, বুঝছো? আর আব্বা বাসায় তোর বাইরে কেউ আছে কোন? আমরাই তো বাইরে তো আমিও তো কইতেছি একই কথা, আমরাই তো। তাহলে আর কি, আর কে নিব টাকা? আমি যদি টাকাটা কোনোভাবে খরচ করে ফেলতাম আমার কি মনে থাকতো না? আমার কি তোমার পাগল মনে হয়? হ্যাঁ, এতগুলো টাকা কই যাবে তাহলে? টাকাটা তুমি খারাপ। মনে করে দেখো তো কেউ কোন রাখছো কিনা? টাকাটা এই বাসার ভিতরে তুই আমি জামাই, তোর বাসুর। আসসালামু আলাইকুম তালই। আমরা সকাল সকাল ওই ডাক্তারের কাছে যেতেইব, আমাদের সিরিয়াল আছে। আমরা তাহলে ভাই, আমরা তাহলে যাই ভাই। আচ্ছা ঠিক আছে, যা, আমি তো ওই জায়গায় সিরিয়াল লাগাই দিয়েছে, আমার কথা কইলি হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা ঠিক। এই যে পুত্রা, জি তালই। আচ্ছা ঠিক আছে, যাইতাছো, টাকাটা দিয়ে যাও। কিসের টাকা তালই? ওই যে 50,000 টাকা নিছো তুমি। 50,000 টাকা? কি কইতেছেন উল্টো পুল্টো কথা বলতে? কিসের টাকার কথা বলে? কি বলতেছেন? আপনি কোনো কিছু বুঝেন? কি আপনি কইতেছেন? বুঝে শুনে বলতেছেন? আমি বুঝে হই নাই কইতাছি। কিসের টাকা? আমার ভাই টাকা নিছে। অবশ্যই তোমার ভাই চুরি করছে। আব্বা দেখেন, আপনি মুখে লাগাম দিয়ে কথা বলেন। আমার শ্বশুর বলে আপনার জানাতাই বলতে পারেন আপনার ভাই নামে। গরুর মুখে লাগাম দেয়, আমার মুখে লাগানোর দরকার নাই, আমি মানুষ, বুঝছো? তাই বলে কি আপনি আমার ভাইয়ের এই ধরনের কথা বলতে পারেন? আমার ভাই কি টাকা চুরি করছে এখানে? তোমার ভাই মেয়েটা চোর মিয়া, বুঝছো? তাহলে কি বলেন আপনি এসব? হইছে, কথা কম কও, পুতি আর হইও না। তালই আমরা গরিব হতে পারি কিন্তু আমরা চোর না। বাবা রে বাবা, গরিব হইতে পারি, আমি চোর না। মিথ্যা অপবাদ দিতেছেন তালই আমার নামে। মিথ্যাবাদ, এটা ধর। আমরা কোনো টাকা পয়সা নিই নাই, তাহলে আর ক্ষমা ফাফ গ্যাঞ্জাম করেন না, আমরা যাই। চলো, এটা আমার কাপড় চোপড় ব্যাগ। আব্বা আপনি কিন্তু বেশি বেশি করতেছেন, বুঝছেন? আচ্ছা তুমি চুপ থাকো না। টাকাটা যদি না নিয়ে থাকে তাহলে এই যে, দেখছো? টাকা, এই যে 50,000 টাকার বান্ডিল। কইতে পারিল, কইতে পারিল। তো ওই যে বড় ডাক্তার যাইতেইব না, এত টেহাটা নাই। এই লেগে তো আমি তোর বারবার কইছি যে ভাইয়ের বাড়িতে আইসেই পুতা দিয়ে গুতা দিতে। এই যে 50,000 টাকা লইয়া চম্পট। মিথ্যা কথা তালই। এই টাকার কথা তো আমি কি কি করে বলবো? তুমি এটা কি নিছিলে তুমি? না, আমি কিসের টাকা নিছি? আমি কিসের টাকা নিছি? আমি কিসের টাকা নিছি? তোর টাকার কি পাও জ্বালাইলো যে ফটফট ফটফট করে হাতিয়া গিয়া আস্তে করিয়া আপনাদের ব্যাগের ভিতরে ঢুকিয়া গেল? আসলে বিশ্বাস করো ভাই, আমরা ভাই, কোনো এগুলো টাকা মানে পয়সা তো নিই না। আসলে ভাই আমি বিশ্বাস দেখ করো। ভাই, বিশ্বাস কর ভাই, আমি এটার ভিতরে কিচ্ছু জানি না ভাই। ওরে বাবা রে বাবা, এখন এমন ভাব দেখাইতেছে মনে হয় ভাজা মাছটা উল্টা খাইতে জানে না। আচ্ছা আপনারা যদি টাকা না নিতেন তাহলে ব্যাগের মধ্যে টাকাটা কোথা থেকে আসলো? টাকা কি বাগ জ্বালাইছে? আমি বলতে পারি না ভাই। আমি বলতে পারি না, নাটক বন্ধ করো ভাই। আমি চোর জানি কোথাকার। তোমার টাকা লাগবে, আমি কি টাকা পয়সা দেই না বলো? জি। হ্যাঁ, মাসে মাসে টাকা পয়সা তো খরচা কিছু পাড়াই না। তারপরে এই যে ডাক্তারের কাছে আমি সিরিয়াল লাগাইছি, ওখানে যা লাগবে সবই তো আমি খরচা করি। তো শুধু শুধু তুমি না বললে কেন টাকাটা ব্যাগের ভিতরে রাখলাম? ভাই এটা বিশ্বাস কর ভাই।
আমি তোর টাকা কখনো চুরি করতে পারি না ভাই। আজ পর্যন্ত তুই দেখছ তোর কোনো টাকা আমি চুরি করছি? বিশ্বাস কর ভাই, বিশ্বাস কর ভাই। ভাই এটা তো প্রমাণ হয়ে গেছে, বিশ্বাস করার কি আছে বলো তুমি? টাকা তোমার ব্যাগে, টাকা হারাইছে ঘরের থেকে, তার কি বিশ্বাস করা আছে বলো? কোথাতে টাকাটা আছে আমি তো নিজেও কইতে পারি না। আমি হয়েছে ভাইয়া, তুমি আর শাক দিয়ে মার দেখার চেষ্টা করো না, তুমি চলে যাও এখান থেকে, আর কোনোদিন আমার বাসায় আর আসবো না। এত ন্যাকামো বাদ দিয়ে তুই এখন যান। তাহলে বিশ্বাস করুন, তাহলে হয়েছে আপনার আর বিশ্বাস করতে হইব না। বহুত বিশ্বাস করছি, বিশ্বাস করেই তো এই ব্যাগের ভিতরে 50,000 টাকার বান্ডিলটা। এবার আসতে পারো, যাও। চলো। চোর জানি কোথাকা। চোরের মায়ের বড় গলা। তোমার বারবার বলছিলাম যে বারবার আইতে দিও না, দেখছো আমার কথা বিশ্বাস হইলো? শ্বশুর কথা বিশ্বাস করো না। এ ধরো তোমার টাকা। আব্বু তোমার বুদ্ধিটা একবারে দেখছো, যেভাবে প্ল্যান করে দিছিল ওইভাবেই আমি কাজটা করছি। শোনো বাবা, আমি কখনো কল্পনাও করতে পারিনি তুমি এত সুন্দর প্ল্যান কইরা একদম আমাদের পথের কাটা সারা জীবনের জন্য শেষ করে দিবা। হ্যাঁ, পত্রিকা তো শেষ করলাম, আবার কি করছি কত, দুই ভাইয়ের ভিতরে চোরের সন্দেহ ঢুকাই দিছি। এখন বড় ভাইরে ছোট ভাই দেখতে পারবো না, আর কোনোদিন আইতে কইব না। কি করছো, এমন একটা প্ল্যান করছো না, সাপও মরলো লাঠিও ভাঙলো না। চল চলো। চল চল।